আচ্ছা, তো দেখো, আজকে একটা প্রবলেম করি। সেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের প্রবলেম কারেন্ট ইলেকট্রিসিটি থেকে, ঠিক আছে? তো এবার তোমাদের তো কঠিন অঙ্ক করার খুব শখ, ঠিক আছে? তো এইটা বেসিক্যালি খুব কঠিনও নয় যদিও, ঠিক আছে? তো ইরোডোভের প্রবলেম এটা, ঠিক আছে? তো ইরোডোমের প্রবলেম দেখো কি বলছে, এইখানে বলছে যে একটা তোমার রেজিস্ট্যান্সের মেশ রয়েছে আর কি, ঠিক আছে? তো তো এইখানে দেখো বলছে যে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ফ্রেম শেপড অ্যাজ আ কিউব, ঠিক আছে? তো এখানে একটা কিউব রয়েছে, ঠিক আছে? তো ওয়েন মেজার্ড বিটুইন পয়েন্টস 1 to 7, 1 2 অ্যান্ড 1 3, ঠিক আছে না? তো এইখানে রেজিস্ট্যান্স বার করতে বলেছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে, ঠিক আছে? তো যদি আলটিমেটলি যে কোনো মানে ধরো এটা হচ্ছে গিয়ে তোমার নাম্বার 1 পয়েন্ট, ঠিক আছে? এবার ধরো নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5, 6, 7, হ্যান এসব দেওয়া আছে আর কি, ঠিক আছে? এরকম এখানে দেওয়া আছে, এটা আমি ছবিটার মধ্যে ড্রয়িং করেছি বলে দেখা যাচ্ছে না। যেমন ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 এরকম করে তোমার ভার্টেক্সগুলো পয়েন্ট করা আছে, বা তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, ঠিক আছে? যদি কিউবে থাকে, এবং ধরতে হবে যে প্রত্যেক কটা লাইনে বেসিক্যালি আর করে রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে? তো এবার তুমি একটা জিনিস করতে পারো, ভাবতে পারো যে দেখো, মোদ্দা কথা হচ্ছে যদি আই কারেন্ট ঢোকে তাহলে আই কারেন্ট বেরোবে, তাই না? বলো, এটা হচ্ছে সোজা হিসেব, ঠিক আছে? তো এবার দেখো, এই যে আই কারেন্ট ঢুকলো, এবার আই কারেন্ট যেই মুহূর্তে এই পয়েন্টে ঢুকলো আর কি, ঠিক আছে, 1 নম্বর পয়েন্টটাতে, ঠিক আছে? তখন ওর কাছে অপশান আছে না, যে কোন দিকে যাবে। তো 3 ভাগে 3টে রাস্তা আছে, একটা হচ্ছে গিয়ে 5-এর দিকে যাওয়ার, একটা 2-এর দিকে যাওয়ার, একটা 4-এর দিকে যাওয়ার, তাই না? বলো, এবার কথা হচ্ছে গিয়ে যে প্রত্যেক কটাতে রেজিস্ট্যান্স যদি সেম থাকে তাহলে আলটিমেটলি সমান 3 ভাগে কারেন্টটা ভাগ হয়ে যাবে, কেননা কোথাও আলটিমেটলি প্রেফারেন্স তো কিছু নেই, কোথাও কম রেজিস্ট্যান্স তো নেই আলটিমেটলি। তো সে হচ্ছে কথা, তাহলে আমি বলতে পারি যে এখানে I3 কারেন্ট যাবে, 5-এর দিকে I3 কারেন্ট যাবে, এখানেও I3 কারেন্ট যাবে। তারপরে আলটিমেটলি এই I3 কারেন্টটা যদি আলটিমেটলি ধরো এদিকে এলো, ধরো আমি আপাতত যে কোনো একটা লুপ নিয়ে ধরো আমি কাজ করছি, ঠিক আছে না? আপাতত ধরো মানে তুমি যে কোনোটা করতে পারো আর কি, মানে 7 পর্যন্ত পৌঁছাতে হবে না, তো সেটা তুমি যা খুশি করতে পারো, 1 2 3 7 করতে পারো, ঠিক আছে না? 1 2 5 7 করতে পারো, ঠিক আছে না? আর একটা কিছু করতে পারো, ধরো আমি আমি বলছি যে 1 1 4 8 7, ঠিক আছে? ঠিক আছে? তো আমি যদি 1 4 8 7-এর গল্প ভাবি, তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে, তাহলে এইখান থেকে I/3 ঢুকছে, তারপর সেটা আবার 2 ভাগে ভাগ হচ্ছে, তার মানে কি এখানে I/6 ঢুকবে। আর এইখান থেকে যখন I/3 যাচ্ছিল, সেটাও এখানে 2 ভাগে ভাগ হয়ে I/6 করে, মানে একটা 6-এর দিকে যাবে, আর 5 থেকে আরেকটা 8-এর দিকে যাবে, তাই না? বলো, তাহলে এই একটা I/6 আর এই একটা I/6 জুড়ে আলটিমেটলি এখানে আবার I/3 চলে আসবে, তাই না? বলো, তাহলে এই একটা হবে। তাহলে আমি এখানে লিখতে পারি না যে বেসিক্যালি যে টোটাল কারেন্ট যেটা আর কি, সেটা হচ্ছে কি V = IR, তো আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো দ্যাট শুড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার I/3, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার আর, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে I/6, তারপরে হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে I/6 ইন্টু হচ্ছে গিয়ে তোমার আর, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার এইখানে যেটা দাঁড়াচ্ছে I/3, আবার না, দুটো I/6 জোর হয়েছে, তাহলে আলটিমেটলি I/3 ইন্টু আর, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে? তাহলে হলো। তাহলে এবার আমি যদি সমস্ত আইগুলোকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে পড়ে থাকবে কি, ঠিক আছে না? তাহলে পড়ে থাকবে হচ্ছে গিয়ে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে R/3, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে R/6, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তোমার প্লাস হচ্ছে গিয়ে R/3। তাহলে দুটো R/3 আছে, তাই না? তাহলে তুমি এটাকে বলতে পারো 2R/3, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে তোমার 1/2 টাইমস R/3, তাই না? বলো, এই হচ্ছে কথা। তো দুটোর সাথে যদি আলটিমেটলি হাফটা যোগ করা হয়, তাহলে বেসিক্যালি আড়াইটা পাবে, তার মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 5/2, ঠিক আছে না? বুঝতে পারছো, দুটো R/3-র সাথে হাফটা হবে, তাহলে 5/2 মানে আড়াইটে, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 1/3 আর, তাহলে বেসিক্যালি এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 5/6 আর, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোলো, ঠিক আছে, যদি আমি মানে 1 থেকে 7-এর দিকে যাই, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর হিসেব। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে যেতে হবে আমাকে 1 to 2, ঠিক আছে? তো সেম প্রসেসে আমি করতে পারি, তাই না? বলো, তো 1 to 2 যদি আমি যাই, ঠিক আছে? তো এবার দেখো কী করে করা যায়।
আচ্ছা, তো দেখো সেকেন্ড প্রবলেমটার ক্ষেত্রে আমরা কীরকমভাবে ভাববো, এখানে একটা লাইনটা নিই প্রথমে, ঠিক আছে? তো ধরো যে এইখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এবার এইখান দিয়ে কারেন্টটা ঢুকবে আর এইখান দিয়ে তো বেরোনোর কথা, ঠিক আছে? এবার ধরো আমি ধরে নিলাম যে এইখানে I1 কারেন্ট এদিক থেকে এলো আর এইখানে গেল হচ্ছে গিয়ে I2 কারেন্ট, ঠিক আছে না? আর এইখানেও গেল হচ্ছে গিয়ে I2 কারেন্ট। এবার এইখানেই প্রথমেই একটা সারপ্রাইজিং অ্যাসপেক্ট, সেখানে হয়তো তুমি রেড়ে করে উঠবে যে এইখান দিয়ে I1 গেল, এই দুটো I2 হলো কী করে, ঠিক আছে না? তার কারণ হচ্ছে গিয়ে দেখো, আমি যখন এইখান দিয়ে কারেন্টটা ঢোকাচ্ছি, 1 পয়েন্ট দিয়ে কারেন্ট ঢোকাচ্ছে, 2 পয়েন্ট যখন কারেন্ট বার করছি, তখন গল্প হচ্ছে গিয়ে যে যদি আমি এটা করি, তো এই যে 1 থেকে 2-এর দিকে যাওয়া যে কারেন্টটা, সেটা জাস্ট 1 থেকে 2-এ চলে যাচ্ছে ডাইরেক্ট, তাই না বলো? তাহলে এর মধ্যে যত কারেন্ট যাবে নিশ্চয়ই আলটিমেটলি এই লাইনটা 1 to 4-এ বা 1 to 5-এ সেম কারেন্ট যাবে না। কেন? তার কারণ হচ্ছে গিয়ে 1 থেকে 4 ঘুরে যখন 2-তে আসতে হবে, তখন তাকে কটা লাইন পার করতে হচ্ছে? একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন। আবার যখন 1 থেকে 5 ঘুরে যখন আসতে হবে, তখনও আলটিমেটলি কটা লাইন পার করতে হচ্ছে? একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, ঠিক আছে না? বুঝতে পেরেছো? তাহলে তাহলে টেকনিক্যালি স্পিকিং এই দুটো লাইনে যে কারেন্টটা যাবে, যেহেতু সেমই আলটিমেটলি রাস্তা তাকে ফলো করতে হচ্ছে, তাহলে আলটিমেটলি সেমই কারেন্ট যাবে আমি ধরে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে। এইবার নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে 5 থেকে 6-এর দিকে আমি যদি ধরি যে এইখানে I3 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি I2 এখানে যাচ্ছিলো আর এখানে I3 যাচ্ছে, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে I2 মাইনাস হচ্ছে গিয়ে তোমার I3। বুঝতে পেরেছো? এই আলটিমেটলি গল্প হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? সিমিলারলি তুমি যদি চিন্তা করো, এইখানে যদি I2 কারেন্ট যায়, ঠিক আছে, তাহলে আমি এইখানে ধরতে পারি, যেরকম এইখানে আমি ব্রাঞ্চ করেছি না I3, এখান থেকে I3 কারেন্ট একটা ব্রাঞ্চ হয়েছে, তাহলে এইখান থেকেও আলটিমেটলি কি এইটাও একটা I3 কারেন্ট ব্রাঞ্চ হবে, তা না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? কেন, রেজিস্ট্যান্স তো সবই সেম। তাহলে এটা যদি I3 কারেন্ট যায়, তাহলে এইখানে কত কারেন্ট যাবে? এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে I2 মাইনাস I3। মাথায় ঢুকে ব্যাপারটা? তাহলে তাই যদি আলটিমেটলি হয়, এখান দিয়ে যদি আলটিমেটলি I3 যায় আর এখান দিয়ে যদি I2 মাইনাস I3 যায়, তাহলে এইখান দিয়ে কত কারেন্ট যাবে? এবার ভাবো, এবার এইখান দিয়ে কত কারেন্ট যাবে এটা যদি তুমি চিন্তা করো, তাহলে যেটা যাবে সেটা হচ্ছে গিয়ে 2 ইন্টু I2 মাইনাস I3, ঠিক আছে? এত কারেন্ট যাবে। কেন যাবে ভাবো? তার কারণ হচ্ছে যে এই যে লাইনটা দিয়ে I2 কারেন্ট গেছিলো আর এই লাইনটা দিয়ে বেসিক্যালি I2 মাইনাস I3 কারেন্ট গেছিলো। সিমিলারলি এখান দিয়ে I2 গেছিলো, এখান দিয়ে I2 মাইনাস I3 গেছিলো। তাহলে এই পয়েন্টটাতে আলটিমেটলি কত কারেন্ট এসে মার্চ করছে? দুটো I2 মাইনাস I3 এসে মার্চ করছে। তাহলে এখান দিয়ে আলটিমেটলি I2 মাইনাস I3 দুবার যাবে, মানে 2 ইন্টু I2 মাইনাস I3 যাবে। বোঝা গেছে এই পর্যন্ত? আর তাহলে সেটা যদি আলটিমেটলি হয়, তাহলে এই যে পয়েন্টটা, ঠিক আছে, মানে এই যে লাইনটা আর কি, এই যে 7 থেকে 3, এটা যদি আমি চিন্তা করি, তাহলে সেইখানে কত কারেন্ট যাবে? তুমি টেকনিক্যালি চিন্তা করো, এইখানে কারেন্টটা যাবে হচ্ছে গিয়ে, মানে এই লাইনটাতে, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে I2 মাইনাস I3, আর এইটাতে যাবে হচ্ছে গিয়ে I2 মাইনাস I3। কেননা এইখান দিয়ে আসছে হচ্ছে গিয়ে I2 মাইনাস দুটো I2 মাইনাস I3 কারেন্ট আসছে। তাহলে এবার সেইটা তো দুভাগে ভাগ হবে, তাহলে দুটো ভাগ কী হবে? একটা I2 মাইনাস I3, একটা I2 মাইনাস I3, তাই না বল? তাহলে সিমিলারলি 6 to 2 কত কারেন্ট যাবে? সেটাতে আলটিমেটলি I2 কারেন্ট যাবে, আর 3 to 2 আলটিমেটলি তোমার যাবে হচ্ছে গিয়ে I2 কারেন্ট, ঠিক আছে? I2 কারেন্ট দাঁড়াও, ঠিক আছে? কেন ভাবো? দেখো, এটা তুমি অন্যান্যভাবে ক্যালকুলেট করে তুমি চিন্তা করতে পারো ব্যাপারটাকে, কিন্তু সোজা উপায় হচ্ছে গিয়ে যে যদি আলটিমেটলি এই লাইনটা দিয়ে ঢোকে, কত লাইন, এই লাইনটা দিয়ে কত কারেন্ট ঢুকছে, মোদ্দা কথা I1 প্লাস 2 I2 কারেন্ট ঢুকছে, তাই না বলো? তাহলে এইখান দিয়ে বেরোবে কত? I1 প্লাস 2 I2, তাহলে একটা I1 তো এটাই যাচ্ছে, তাহলে এইখান দিয়ে দুই মাথা দিয়ে আলটিমেটলি I2 কারেন্টই আসার কথা, তাই না বলো? সোজা কথা। এই পর্যন্ত আমরা বুঝেছি। তাহলে এবার যদি আমি একটা লুপ চিন্তা করি, ঠিক আছে না, ধরো আমি চিন্তা করলাম 1 4 লুপ চিন্তা করলাম একটা 1 4 3 2 1, এই লুপটা চিন্তা করলাম আমরা, ঠিক আছে? মাথা ঢুকেছে? তো সেটা যদি তুমি চিন্তা করো, তাহলে দেখো
যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 1 4 3 2 1, ঠিক আছে। তাহলে এইখান দিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে কত, দেখো এইখান দিয়ে যাচ্ছে I2, ঠিক আছে, আর এইখান দিয়ে যাচ্ছে I2, এদিকে ডান দিক থেকে বাদিকে যাচ্ছে, আর এখানে বাদিক থেকে ডান দিকে যাচ্ছে I2। তাহলে একই পয়েন্টের দিকেই যাচ্ছে, তাই না বলো? তোমার এই লুপটা দিয়ে আলটিমেটলি 2 নম্বরেরটির দিকেই যাচ্ছে। তাহলে এইখানে I2 আর এইখানে I2, তাহলে টোটাল হয়ে যাবে হচ্ছে গিয়ে I2, ঠিক আছে না, ইন্টু আর, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সেরকম দুটো আছে, 2I2 ইন্টু আর, আর এইখানে একটা I3 আছে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস I3 ইন্টু আর। তো এই সবকটা মিলিয়ে আলটিমেটলি কার সাথে মার্চ করছে, I1, তার মানে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে I1 ইন্টু আর, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে হিসেব, এইটা আমাদের একটা হলো, ঠিক আছে। নেক্সট এবার ভাবি, আচ্ছা এইখান থেকে আমরা তো এটা করে নিতে পারি না যে I1 ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2I2 প্লাস I3, ঠিক আছে, এটা একটা হতে পারে, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড একটা লুপ যদি আমি চিন্তা করি, সেইটা হচ্ছে গিয়ে ধরো আমি চিন্তা করলাম 4 8 7 3 4, ঠিক আছে। তো সেইটা দাঁড়াবে 4 8 7 3 4, এটা দাঁড়াচ্ছে এরকম যে দেখো এইখান দিয়ে যাচ্ছে তোমার I2 মাইনাস I3, তাহলে I2 মাইনাস I3 ইন্টু আর, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এইখানে প্লাস 2 ইন্টু I2 মাইনাস I3 ইন্টু আর, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে আবার I2 মাইনাস I3 প্লাস I2 মাইনাস I3 ইন্টু আর, দ্যাট শুড বি ইকুয়ালস টু I3 ইন্টু আর, তাই না বলো? I3 ইন্টু আর। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে I2 ইন্টু আর মাইনাস I3 ইন্টু আর প্লাস হচ্ছে গিয়ে 2 ইন্টু I2 ইন্টু আর, ঠিক আছে। তো আচ্ছা এইগুলো তো এত এইসব এটা কেন করছি আমি, দূর, প্রথমে আরগুলো ক্যান্সেল করে দিলেই হয়। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে এইখানে I2 মাইনাস I3 প্লাস 2I2 মাইনাস 2I3 প্লাস I2, ঠিক আছে, প্লাস I2 মাইনাস I3, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে I3। তাহলে কটা I3 পেলাম আমি, প্রথমে গুনি, দুটো, একটা আর দুটো, তিনটে, চারটে I2 আছে, সবই প্লাসে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে 4I2 আর I3 আছে হচ্ছে গিয়ে একটা, তিনটে, চারটে, তার মানে হচ্ছে 4I3, দ্যাট ইজ ইকুয়ালস টু 1I3। তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 4I2 ইজ ইকুয়ালস টু 5I3। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার, এইটা হয়ে যাবে তোমার যে I3 ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4/5I2, ঠিক আছে। তো এবার যদি এই যেটা পেলাম রেজাল্টটা, সেটা যদি আমি এইখানে বসিয়ে দিই তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে I1 ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2I2 প্লাস হচ্ছে গিয়ে 4/5I2, তাই না বলো? 4/5I2, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 5 দুগুণে 10 আর 4 14, 14/5I2। I1 ইজ ইকুয়ালস টু 14/5I2, ঠিক আছে। তাহলে এবার যদি আমি হিসেবটা করি যে আমার ঢুকছে, ওহো দাঁড়া, তাহলে এবার যদি আমি হিসেবটা করি সেটা দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার ঢুকছে কত, ঢুকছে I1, ঠিক আছে না, I1 প্লাস 2I2, ঠিক আছে। তো তাই বেরোবে, ঠিক আছে। তো এইটা ইন্টু হচ্ছে গিয়ে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো দ্যাট শুড বি ইকুয়ালস টু I1, ঠিক আছে, I1 ইন্টু আর, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা নাকি না?
মানে টোটাল কারেন্ট ঢুকছে I1 প্লাস 2I2, ঠিক আছে না, আর বেরোচ্ছে I1 প্লাস 2I2, ঠিক আছে। আর অনেক পথ ঘুরে আলটিমেটলি যখন এটা বেরোচ্ছে, আর তাহলে তোমার টোটাল ইকুইভ্যালেন্ট কারেন্ট যেটা আর কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আর কি, ঠিক আছে, সেটার সাথে আমি এই যেটা ঢুকছে সেই কারেন্টটা যদি মাল্টিপ্লাই করি, দ্যাট শুড বি ইকুয়ালস টু হচ্ছে কি এইখানে যে কারেন্টটা জাস্ট এইখান থেকে এইখানে যাচ্ছে, দ্যাট ইন্টু আর, তাই না বলো, I1 ইন্টু আর, তাই না বলো। তো এইবার যদি আমি জাস্ট এইখানে ভ্যালুগুলো পুট করি, ঠিক আছে, I1-এর জায়গায় বেসিক্যালি এই 14/5, ঠিক আছে, এর যদি বসাই 14/5 I2, তাহলে 14/5 প্লাস হচ্ছে গিয়ে 2I2, ঠিক আছে, 2I2 প্লাস 2I2, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট দ্যাট শুড বি ইকুয়ালস টু I1 ইন্টু আর, ঠিক আছে। তো এবার সেইটা দাঁড়াবে হচ্ছে 5×10, তাহলে এটা হচ্ছে গিয়ে 24/5, ঠিক আছে, I2 ইন্টু আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু I1, ঠিক আছে। তো এবার I1-এর জায়গায় আমি বসাতে পারি হচ্ছে গিয়ে 14/5 এইটা, I2, ঠিক আছে, এইটা বসাতে পারি, ঠিক আছে, ইন্টু আর, তাহলে I2 কেটে গেলে আর ইকুইভ্যালেন্ট যেটা থাকবে, ঠিক আছে, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 14/24 আর, ঠিক আছে, দ্যাট উড বি ইকুয়ালস টু 7/12 আর, ঠিক আছে, মাথায় ঢুকেছে ব্যাপারটা। আচ্ছা, এবার পার্ট সির ক্ষেত্রে দেখো, যদি এইখানে চিন্তা করো, ঠিক আছে, ধরো আমি ভাবছি যে এটা পার্ট সি, আচ্ছা, তো ধরো পার্ট সিতে বলছে যে 1 to 3, তাই না বলো, বিটুইন 1 and 3, তাহলে ধরো এইখান দিয়ে আলটিমেটলি কারেন্ট ঢুকছে আর এইখান দিয়ে কারেন্ট বেরোচ্ছে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে গিয়ে কত কারেন্ট ঢুকছে আর কত কারেন্ট বেরোচ্ছে আমরা যদি কীরকমভাবে যদি চিন্তা করি, ঠিক আছে। তো ধরো আমি যদি এইখান দিয়ে বলি যে এই যে লাইনটা আছে না, এই পয়েন্টটার থেকে বেসিক্যালি 3টে ভাগে ভাগ হচ্ছে, তো এবার যেতে হবে এইখানে, ঠিক আছে। তো আমি যদি চিন্তা করি যে এই লাইনটাতে ধরো, এটাতে ধরো আলটিমেটলি আমি বললাম যে এইটাতে I1 কারেন্ট যাচ্ছে, আর এইটাতে আলটিমেটলি I2 কারেন্ট যাচ্ছে, আর এটাতে আলটিমেটলি I2 কারেন্ট যাচ্ছে, কেন, ঠিক আছে, প্রশ্ন থাকবে কেন, ঠিক আছে। তো দেখো এই যে এইখান থেকে 1 পয়েন্ট থেকে 3 পয়েন্ট যেতে দুটো রেজিস্টার, সেম রেজিস্টার ক্রস করতে হচ্ছে, তাই না বলো। আবার 1 পয়েন্ট থেকে এই দিক দিয়ে ধরে, মানে 2 নম্বর দিয়ে ঘুরে আলটিমেটলি 3 আসতে হয়, তাহলেও আলটিমেটলি দুখানা রেজিস্ট্যান্স ক্রস করতে হচ্ছে। তাহলে দুখানা রেজিস্ট্যান্স যদি এপার দিয়েও আসতে গিয়ে যদি দুখানা হয়, এপার দিয়েও আসতে যদি দুখানা হয়, তাহলে সেম কারেন্টই যাবে বলা যেতে পারে, তাই না বলো। কিন্তু যদি এই কারেন্টটা তুমি চিন্তা, যেটা 5-এর দিকে যাচ্ছে, সেটা দেখো আলটিমেটলি যদি 3-এ পৌঁছাতে হয়, তাহলে 5 থেকে 8 গিয়ে আলটিমেটলি 7 গিয়ে 3-এ আসতে হবে, এটা 1 হতে পারে, ঠিক আছে। মানে 1টা 2টো 3টে 4টে লাইন ঘুরতে হলো। আর যদি তুমি এইদিকে যাও, তাহলেও আলটিমেটলি 6 ঘুরে 1টা, 7 ঘুরে 2টো, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখানে 3-এ আসতে হবে, বুঝতে পেরেছো। তাহলে আলটিমেটলি কটা হলো, 1টা 2টো 3টে 4টে, সেই 4টে লাইন ঘুরে আসতে হবে। তার মানে কি এই ক্ষেত্রে আলাদা হবে কারেন্টটা, দুটো ক্ষেত্রেই একই হচ্ছে। তার মানে কি এইটাকে আমি একটা কারেন্ট ধরতে পারি, আর এই দুটোকে আমি আলাদা মানে একই কারেন্ট ধরতে পারি, তাহলে সেই কারণে আমি এটাকে I1 ধরেছি, এই দুটোকে I2 ধরেছি, ঠিক আছে, মাথা ঢুকেছে। তো এইবার সেটা যদি আলটিমেটলি হয়, তুমি অবভিয়াসলি বুঝতে পারছো যে এই 5 নম্বর থেকে আলটিমেটলি এটা ব্রাঞ্চ হয়ে যাবে কি, যে এইটা হয়ে যাবে I1/2, আর এটাও হয়ে যাবে হচ্ছে গিয়ে I1/2, ঠিক আছে। এই পর্যন্ত মাথায় ঢুকেছে, ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম, ঠিক আছে। এবার দেখো একটা কথা বলি, যে যদি আলটিমেটলি I1 প্লাস 2I2 কারেন্ট ঢুকতে হয়, তাহলে আলটিমেটলি I1 প্লাস 2I2 কারেন্ট বেরোতে হবে, ঠিক আছে।
তাহলে i1 প্লাস 2 i2 কারেন্ট বেরোতে গেলে এই যে তিনটে আছে লাইন না, 7 থেকে 3-এর দিকে, 2 থেকে 3-এর দিকে আর 4 থেকে 3-এর দিকে, এদের মধ্যে দুটো i2 থাকতে হবে, ঠিক আছে। এবার দুটো i2 থাকার গতি কোথা দিয়ে i2 যাচ্ছে, এই i2 যাচ্ছে হচ্ছে থেকে 1 থেকে 4-এর দিকে, ঠিক আছে। তার মানে 4 থেকে 3-এর দিকে ডেফিনেটলি i2 কারেন্ট যাচ্ছে। সিমিলারলি 1 থেকে 2-এর দিকে i2 কারেন্ট গেলে তবে 2 থেকে 3-এর দিকেও আলটিমেটলি i2 কারেন্ট আসছে, এটা বলা হতে বাধ্য, ঠিক আছে না? মানে এটা তুমি ভাবতে বাধ্য, তাই না? বলো কেন? মানে এটার কোনো অল্টারনেট হতে পারে না, না এটার অল্টারনেট হতে পারে না। তার কারণ হচ্ছে কি, তুমি যদি দেখো, মানে তুমি যখন এখানে দুটো i2 তুমি যখন চাইছো 3 নম্বরে, ঠিক আছে না, তো সেই i2টা আলটিমেটলি তো 7 থেকে আসতে পারে না। তার কারণ হচ্ছে কি, 7-এর দিকে আলটিমেটলি i1 গেছিলো, তাই না? বলো এবার সে ব্রাঞ্চ হয়ে কী হয়েছে সেটা তার ব্যাপার, কিন্তু 7 থেকে যেটা আসবে সেটা i1-এরই কিছু একটা আসবে, তাই না? বলো বুঝতে পেরেছো ব্যাপারটা? তো 2 থেকে আর 4 থেকে যেটা আসবে সেটা i2-র কিছু একটা হবে। তার কারণ হচ্ছে কি, এইদিকে i2ই গেছিলো, তাই না? বলো তাই আমি ধরে রাখতে পারি যে যদি দুটো i2 বেরোতে হয়, তাহলে এই যে 2 থেকে 3-এর লাইনে i2 আসবে, আবার 4 থেকে 3 লাইনেও i2 আসবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? মাথায় ঢুকেছে? তাহলে এই 7 থেকে 3-এর লাইনে আলটিমেটলি i1 আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইটা আলটিমেটলি i1 হবে। মাথায় ঢুকেছে এই পর্যন্ত? ঠিক আছে। তাই যদি আলটিমেটলি হয়, এবার তুমি চিন্তা করো যে এই লাইনে যদি i2 আসে, বা যদি এই লাইনে i2 আসে, তার মানে ডেফিনেটলি এই লাইনে কত, এই 4 থেকে 8-এর লাইনে, বুঝতে পারছো, i2 এলো আর এখানে i2 গেল, তাহলে এইখানে কত, 0 কারেন্ট আছে। তার মানে সিমিলারলি এইখানে i2 যাচ্ছে, ঠিক আছে, তারপর আবার এইদিকেও i2 যাচ্ছে, তার মানে কি এইখানে কত কারেন্ট যাবে, তার মানে 0 কারেন্ট যাবে। তার মানে বুঝতে পেরেছো ব্যাপারটা? মাথায় ঢুকে ব্যাপারটা? তো এইখান দিয়ে যদি 0 কারেন্ট যায়, আর এইখান দিয়ে আসছিল হচ্ছে গিয়ে তোমার i1/2, ঠিক আছে, আর এইখান দিয়ে গেছে 0, তার মানে কি এইখানেও আলটিমেটলি কত কারেন্ট যাবে, i1/2, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? মাথায় ঢুকেছে? আর এইখান দিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার, এই যে এইখান দিয়ে আসছে তোমার কত, i1 কারেন্ট আসছে, আর এখান দিয়ে i1/2 কারেন্ট আসছে, তার মানে ডেফিনেটলি এই কারেন্টটাও আলটিমেটলি i1/2 হতে বাধ্যতা না? বলো তো i1/2 মিলিয়ে আলটিমেটলি তো i1 হবে, তাই না? বলো বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে সব কটা কারেন্ট পেয়ে গেলাম, তাই না? বলো এবার আমি একটা, সে যেরকম লুপ একটা কনসিডার করতে হয়, আমি একটা লুপ কনসিডার করি। তো তুমি যদি চিন্তা করো যে আমি যদি লুপ কনসিডার করি যে 1 5 6 2 1, ঠিক আছে, এই লুপটা যদি আমি এটা কনসিডার করি, ঠিক আছে, লুপ 1 5 6 2 1, ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো দেখি। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে দেখো 1 5, তাহলে এইখানে আমি বলতে পারি যে i1, ঠিক আছে, ইন্টু আর প্লাস হাফ অফ i1 ইন্টু আর, দ্যাট শুড বি ইকুয়ালস টু i2 ইন্টু আর। বুঝতে পেরেছো? তাহলে এটা বেসিক্যালি হয়ে যাবে হচ্ছে গিয়ে 3/2 i1 ইন্টু আর ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে i2 ইন্টু আর, ঠিক আছে। আমরা R2 লিখে দিলাম নাকি, দাঁড়াও, ঠিক আছে। তো এই আলটিমেটলি দাঁড়ালো, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 3/2 i1 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে i2, ঠিক আছে। মাথা ঢুকেছে এই পর্যন্ত? এইবার আমি জাস্ট যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কথা বলি, তাহলে কারেন্ট বেরোচ্ছে হচ্ছে গিয়ে i1 প্লাস 2 i2, তাই না? বলো তাহলে আমি বলতে পারি যে i1 প্লাস 2 i2 ইন্টু হচ্ছে গিয়ে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো i1 এই মানে i2-র জায়গায় আমি যদি জাস্ট 3/2 i1 বসিয়ে দিই, ঠিক আছে, তো i1 প্লাস হচ্ছে গিয়ে 3/2 i1, তাই তো, i1 প্লাস 3/2 i1, আর এখানে একটা 2 আছে, তাহলে ইন্টু 2, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 i1, ঠিক আছে। এবার বাইরে লিখতে হবে হচ্ছে গিয়ে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো 4 i1 ইন্টু হচ্ছে গিয়ে আর ইকুইভ্যালেন্ট। এবার দ্যাট ইজ ইকুয়ালস টু হোয়াট, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 2 i2 ইন্টু আর, ঠিক আছে। বুঝতে পেরেছো? i2 আর এখানে চলে এলাম। আবার আলটিমেটলি তুমি এই পদ দিয়ে যদি দেখো i2 আর এখানে চলে এলাম, ঠিক আছে। তো এই দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি, ঠিক আছে। তো এবার করার আগে i2-র জায়গায় যেহেতু এখানে i1 আছে, তাহলে i2-র জায়গায় বেসিক্যালি আমি 3/2 i1টা বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু হচ্ছে গিয়ে 3/2 i1 বসিয়ে দিলাম, ঠিক আছে।
ইন্টু আর, তো দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে যে তোমার 3i1 ইন্টু আর ইজ ইকুয়ালস টু 4i1 ইন্টু আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে যেটা কাটা যাবে i1 আর i1 গেলাম কেটে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে 3/4 আর ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আর ইকুইভ্যালেন্ট। মাথা ঢুকেছে? তো এই হচ্ছে গিয়ে ইরোডোভের প্রবলেম।